আল্লাহ বলে নবী গো আপনি গালিগুলা নিক্ষেপ করবেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দেব। কোরআন বলেছে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি কাফেরদের মাথাতে বলি চিটিয়ে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আল্লাহ নবী আবু বকরকে বলেছে আবু বকর, ও আবু বকর যখন বলা আবু বকর বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন আবু বকর তুমি ঘুমাও নাই? সঙ্গে সঙ্গে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, ওগো রাসূলুল্লাহ আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ওগো নবী আপনার পায়ের তলে আমার মা বাপের জীবন কুরবানি হয়ে যায়। হাবিবুল্লাহ সেই দিন থেকে বলেছেন আমি 1 মিনিটের জন্য আমি আবু বকর বিছানাতে কিন্তু ঘুমাই নাই। সুবহানাল্লাহ। মহব্বত কাকে বলে বাবা? হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে দিনদার ইমানদার কলমাওয়ালা ইমানওয়ালা মা। হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে সাহাবারা নিজের জীবনের থেকে নবীকে ভালোবেসেছে, নিজের জীবনের থেকে আল্লাহকে ভালোবেসেছে। তাই আমি বলবো নদিয়াওয়ালারা আমরা পৃথিবীতে যতদিন থাকবো নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন না মা কি গো অনেকেই তুলল না, ওরা মনে মনে করছে যে তুললে বিপদ। হ্যাঁ মনে করছে তুললে বিপদ, কিন্তু তুললে বিপদ নয় বাবা। যে তুললো সে জিতলো আর যে তুললো না কি হলো? কি হলো? ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে? জোরে বলুন কে? যেটা কেউ জানে না সেটা কে জানে? সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো ওগো মুসলমানেরা হাতটা তুলতে বড় ভয় হয়, কিন্তু দিনের জন্য নবী আমার মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে মা করলেন, সন্তানকে ইতিম করলেন। ইসলামের জন্য তারা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে খেতে পায় না, নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো নদিয়ার মুসলমানেরা আজ আমাদেরকে বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না, আর 3 দিন 4 দিন না খেয়ে থাকতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ রে বাবা। আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে ইসলাম থবে না, কোরআন থবে না, দিন থবে না, কিন্তু আমি বলি মুসলমান
এ জাতি পৃথিবীতে যতদিন থাকবে ইসলাম থাকবে, কোরআন থাকবে, দিন থাকবে। কেন পারবে না? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। আজ আমি বলবো বাপরে ও মুসলমান দরদি, আজকে কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে, কোরআনের হেফাজত করতে হবে। এই কোরআন নিয়ে গোটা পৃথিবীর মাথা ব্যথা। আর এই কোরআনকে জিন্দা করার জন্যে আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা। ও মুসলমান, দিনের বেলায় 2 ঘন্টা বলেছি, আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না। আজ আমি একটাই কথা বলবো, ও মুসলমান, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর হুকুমকে বাঁচানোর জন্যে, ইসলামকে টিকিয়ে রাখার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাপ। এই ফাজিলনগর পেয়ারপুর মাদ্রাসার জন্যে বাপরে আজ মুসলমান দরদি, আপনাদের টাকা বিফলে যায়নি, পানিতে পড়েনি। এই দেখেন হাফেজ কোরআন 3 জন বসা, তাদের মাথায় পাগড়ি পরানো হবে, তিল 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 করে দিয়েছেন আপনারা। এই হাফেজ কবরে আপনাকে সাক্ষী নিয়ে নিয়ে যাবে। এ কবর হাফেজ আপনাকে কিয়ামতের দিনে আল্লাহ বলবে, হাফেজ রে, যারা দুনিয়ার বুকে হাফেজ বানিয়েছিল, কোরআনের খিদমত করেছিল, তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা। সেই দিন হাফেজে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কবরে নাজাতের ফয়সালা হবে। তাই এই হাফেজে কোরআনকে বাঁচানোর জন্যে, এই কোরআনকে মজবুত করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা বলবো না। আজ আমি আপনাদের ভিতরে, এই মজলিসের ভিতরে 10 জন দরুদিকে বলবো। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের পিছনে খরচ করার জন্যে আমি একবার তকবীর দেব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি আল্লাহর কোরআনের জন্যে আমি 10,000 টাকা দেব ইনশাল্লাহ। আমার মা চলে গেছে, আমার বাপ কবরে চলে গেছে, জানি না মা বাপ কি হালতে কবরে আছে। আমার মা বাপের জন্যে, ও হুজুর, আমার মা বাপের জন্যে একটু দোয়া হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের কে হেফাজত করার জন্যে 10,000 টাকার দাতা আমি একবার তো প্রধান অতিথি এই জলসার মাস্টারমশাই হাই স্কুলে 10,000 টাকা। সুবহানাল্লাহ, কই উনি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কই কে লিখছে, কোন দিকে? ওই দেখেন প্রধান অতিথি মাস্টার সাহেব, উনি বলছেন আমি দেব। একটু চিলিয়ে বলি না রে তুমি। আহা, আল্লাহ, এক্ষুনি দোয়া হবে বাপ, এক্ষুনি দোয়া করব। আল্লাহ রফিয়ারা বান্দা মাস্টার সাহেব ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল। আরো তুমি করি আমি করি গরবানা, মাস্টার সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি। ও মুসলমান, সর্বপ্রথম মাস্টার সাহেব একজন হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে রে বাবা, এই মাদ্রাসার বহুত কাজ বাকি অসম্পূর্ণ আছে। তাই আমি বলবো বাপ, 2 নম্বরে একজন দরুদিকে বলবো বাপ, মাত্র হাই স্কুল পড়া ছাত্র সাহেব 10,000 টাকা দিচ্ছে। সুবহানাল্লাহ, আব্দুল ছাত্তার সাহেব, হাই স্কুল পড়া, ফাজিলনগর হাই স্কুল পাড়া, উনি বলছেন আমি 10। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ানা বান্দায় আব্দুল ছাত্তার সাহেব ছিল, 10,000 টাকা দেখো 2 নম্বরে হলো। এই আরো দোয়া করি আমি বান্দার
কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন সত্তার গাফারো তুমি ও গো পাগো বাড়ি মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। ও মুসলমান 2 নম্বর হয়ে গেল। আমি বলবো বা নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে বাঁচানোর জন্যে, নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবে রে বাবা। আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমার নামায় 100তম শহীদের দরজা হয়ে যাবে। তাই আমি বলবো বাপ কে আছে এত বড় মজলিসের ভিতরে 3 নম্বর 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবে, একটু হাত উঁচু করে বলিবা ইনশাল্লাহ। আর একজন 3 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, জি 3 নম্বরে নবীর চোখের পানিটুকুন মোছানোর জন্যে, নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে। নবী বলেছেন যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তাই আমি বলবো নাম্বার 3 10,000। ওই আমার 1 লাখ, হ্যাঁ আমার 1 লাখ। সুবহানাল্লাহ। উঠেন 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 উঠেন। এই দেখেন মর্দে মুজাহিদ ভাইজান আমার, এই মাদ্রাসার সেক্রেটারি, জি উনি বলছেন আমি 10 নয়, আমি 1 লক্ষ টাকা। একবার চিলিয়ে বলি না রে তুমি কি তকবীর গো। বাবা একটু জোরে তকবীরটা হবে না? একবার জোরে বলি না রে তুমি, একটু হাত তুলিবা। আহা আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ানা বান্না সেখানে সঙ্গে ছিল 1 লক্ষ টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি রব্বানা হোসেন সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত ভাইজানকে দিও তুমি তাহার মনের মতো। 1 লক্ষ টাকা বলে করিব না হেলা, ভাইজানকে দিও গো তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত ভাইজানকে বানিয়ে দিও হযরত আলীর মতো। এ আমিন আমিন মালা সুম্মাল আমিন। আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার মনে হয় পেয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মাটিতে 1 লাখ টাকা সেক্রেটারি সাহেব আছে, আর ওনার জোড়া হওয়ার মতন আর একজনও হবে না। হবে আর নাই, আর জোড়া নাই বাপ, থাকলেও দিতে পারবে না। এই জায়গা প্রয়োজন বাবা। কোন জায়গা প্রয়োজন? জোরে বলুন কোন জায়গা? দিল। দিল ভালো যার দুনিয়া ভালো তার, দিল খারাপ যার দুনিয়া খারাপ তার। ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান। ক্যাশিয়ার সাহেব 20,000 টাকা মিনার করেছে আর 5,000 টাকা দেবে। ওই ক্যাশিয়ার সাহেব কোনটা? ওই ক্যাশিয়ার সাহেব কোনটা? আপনি আমি কবে 20,000 দিয়েছিল আমি দেখবো না করছি। ক্যাশিয়ার সাহেব কোনটা গো? ইনি তো হাজি সাহেব। আচ্ছা ক্যাশিয়ার কত বললেন? না না বলেন খামা খাই আমি ও চাইছি। তা আপনি বলছেন আসেন একটু মুসাফা করে, আপনি মুরব্বী মানুষ উঠেন, একটু মুসাফা করবো আমি। আসেন, হ্যাঁ মুসাফা করতেই হবে। আল্লাহু আকবার। 10,000 টাকা দেবেন মাশাআল্লাহ। তিনি 20,000 টাকা আগে দিয়েছেন,
আবার 10। আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল ইয়ারো তোমার করে যাবে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আমি জানি পিয়ারপুর মুক্তারপুর ফজিলনগরের মুসলমানদের দিল বড় মন বড় অন্তর বড়। এ দেখেন 3 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি বলবো বা 3 নম্বর যখন হয়ে গেছে আর একজন আল্লাহর বান্দা কে আছে বাপ? শাহজাহান ফাজিলনগর 5,000 টাকা আর দুলাল পিয়ারপুরে 5,000। মুসলমান দুরুদি 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে বা আসমানি কেতাব হলো 4টা, তওরাত জবুর ইনজিল লাস্ট ফিনিশিং হলো এই ওরা পালাইছে না ওখানে বসবে গো? ঠিক আছে পালাইলি খবর ছিল নাকি 10,000 টাকার খবর? আল্লাহ আমি আপনাদেরকে বলি বাপ আসমানি কেতাব কটা কটা গো? 4। তওরাত জবুর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। কারো ভরসায় আছো রে মন বলি কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে রঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে রঙে যাবে তোমার রঙেরই মেলা। ও কার তুমি? মধুর রহমান 3,000 টাকা নগদ, 7,000 টাকা বাকি। কি নাম? মধুর রহমান। মধুর রহমান একবার চিলিয়ে বলি না রে তুই 3,000 নগদ 7,000 টাকা বাকি। আপনি 700 মতো 13 নদী দূরে পৌঁছে গেলেন। এখানে আছেন ভালো ছিল না এখানে আছেন 3,000 নগদ 7,000 বাকি। টাকা কালে নিতে হবে না? টাকা আপনাকে কেমন ছুড়িয়ে মারবো না ভাবো নাকি? এ বাবা একটু সরে বসতো বাবা চলে যাও এখন চলে যাও এখন তোমরা চলে যাও। ওর লোকে জানি নিয়েছে যে তোমরা পাগড়ি পাবা নাকি কি গো বুঝতে পারেননি আপনারা? হ্যাঁ যাও যাও বসেন এখানে বসেন এখানে বসেন। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা কোথায় বসেছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল এ নগদ 3 বাকি 7 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও আরো দোয়া করি আমি বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। ও মুসলমান 3 নম্বর হয়ে গেল। এই বাবজি আপনাদের দেশে আজান 4 বার হয় না 5 বার হয়? ঠিক করে বলেন 5টা? কি বলছে দেখেন হাসিবুল শেখ কোথাবাড়ি চর মুক্তের আল্লাহ রবিয়ানা বান্দা হাসিবুল বলছিল এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দুমা করে আমি করি গো মিনতি আর দিও হাসিবুলকে তুমি দিও গো উন্নতি। 10,000 বলে মাওলা করিও না হেলা আর 10,000 দিও
10 লাখ টাকা আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ 5 নম্বর যখন 10,000 হয়ে গেছে, আজকে আপনাদেরকে শোনাই রে বাবা, অনেকের বাপ কবরে চলে গেছে, মা চলে গেছে, আজকে মা বাপ জমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে চলে গেছে, জানি না মা বাপ কি হালতে কবরে শুয়ে আছে। ওই মা বাপের জন্য এমন কোন দরদের ছেলে না, এমন কোন দরদের সন্তান হবে না বলে হুজুর গো মা জমি জায়গা বাপ দিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি হালতে আছে, আমার মা বাপের জন্য একটু দোয়া করবেন গো হুজুর। 2000 টাকা খুদা বক্স সাহেব দক্ষিণ পাড়ায় অছেলিটা দিল। খুদা বক্স হাজির 10,000 দিবে? 2000 দিল। 2000? দক্ষিণ আমি তো 2000 আছি গো। দক্ষিণ পাড়ার খোদা বক্সর ছেলে 2000 টাকার নগদ। আর 2000 দিল ওই ফাজিলনগর ঘাটপাড়ায়। আর 2000 দিল ফাজিলনগর ঘাটপাড়া। কি নাম এটা? দবিরের নামে। দবিরের নামে। দবির আর মায়ের দবির আর ভাদুর নামে। দবির আর ভাদুর নামে দিয়েছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ জানে বলে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও। এই দেখেন 2000 আল্লাহ কবুল করে দিও। এই যে বাবজি 5 নম্বর হয়ে গেছে, আর একটা মাত্র 10,000 করা জোরে বড় করা। আর একজন 6 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা দেখবো ইনশাল্লাহ। কি গো এত বড় মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা পয়সাওয়ালা হবে না। আল্লাহর কোরআনের জন্য এমন কোনো কেউ নাই। 6 নম্বরে 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য হুজুর আমি অল্প অল্প করে দিয়ে 10,000 শোধ করে দেব। আর একজন দরুদি একটু হাতটা এই দেখো, দেখে তো এই যে আপনারা উঠলেন, আপনারা নিজের ক্ষতি করলেন না, আপনারা ইসলামের ক্ষতি করলেন। আপনারা ইসলামের ক্ষতি করলেন, জানবো আপনারা ইসলামকে ভালোবাসেন না, ইসলামের সঙ্গে আপনারা চুলকামু করার জন্য এসেছেন। একসঙ্গে মজলিস থেকে আপনারা উঠবেন না, গুনাহ হবে। এটা দিনের মজলিস ভাবছি, আর এই মজলিস ভেঙে চলে যাবেন, গুনাহ হবে। তাই আমি বলি বাপ আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে চেয়েছি বাপ। তাই 6 নম্বর একটা মাত্র রে বাপ। আর একটা এত বড় মজলিসের ভিতরে 10,000 টাকার দাতা 6 নম্বরে ইনশাল্লাহ হবে না? ইনশাল্লাহ এখন নাই ইনশাল্লাহ। একজন দরুদি তো হ্যাঁ তুজো করে বলে ইনশাল্লাহ। কে আছে? নাই নাই। আহা হাবা আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলা মানুষ আছেন হাতটা তুলে বলেন তো দেখে ইনশাল্লাহ। বলে হয়তো যারা দেওয়ার ছিল তারা দিয়ে দিয়েছে, আমরা আর দিতে পারবো? আমরা আর দিতে পারবো না। হাতটা সবাই মিলে একবার তুলে বলেন। কেউ তুলবে না, তার মানে হলো যাতে মাতাল হইলো তালে ঠিক নাকি? বাবজি ঠিক। তা আমি আপনাদেরকে বলবো বাবজি 10,000 টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায় রে বাপ, 10,000 টাকা যদি আপনাদের কাছে ভারী হয়ে যায়, কিন্তু বলবো আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, জিন্দা রাখার জন্য বাপরে আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র 5,000 করে টাকা দেখতে চাই বাপ। এত বড় মজলিসের ভিতরে মাত্র 10 জন দরুদিকে বলবো ও মুসলমান গো মাত্র 5,000 টাকার দাতা। এই দেখেন তার মধ্যে শাহজাহান মন্ডল 5,000 আর দুলাল মন্ডল 5,000। শাহজাহান আর দুলাল ও দাদুর নামে 5,000 টাকা। আবু সুফিয়ান তার দাদুর নামে 5,000 টাকা লিখেন মন্ডল। ও দেখেন আল্লাহর বান্দা কি নাম? আবুল হাসান 5,000। ওই লিখছেন নাকি?
আবুল হাসান 5, আর একটা কি বললো আবু সুফিয়ান। আর আল্লাহ রবিয়ার বান্দায় আবু সুফিয়ান ছিল, এ দাদর নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি, এদিকে আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তার দাদকে তুমি মাওলা কখনো দিল এটা আর 2,000 পরে দেবেন, বলেন ইনশাল্লাহ বলেন। এই লোক থামেন থামেন, এই শুনুন 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 শুনুন, আপনি আশ্চর্য লোক গো, এই মৌলবীকে দিকে ভয় পালিয়ে গেলে হবে? এত 8,000 তখন যখন দিতে পেরেছেন, আর 2,000 টাকা আপনার জন্য কষ্ট হবে না, পরেও দিবেন, আপনি থেমেই দিবেন, বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। কি নাম বললো না যে মুতাবাড়ি হাজির আর দারোগা পাড়া, ওরে বাবা আল্লাহ। মুসলিম 8,000 নগদ আর 2,000 বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা মুসলিম গছিল, এ 10,000 টাকা দেখো দেখো এখানে ফেলে শোন, 10,000 টাকা ফেলে রাখেন, 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কত আপনি সকাল থেকে স্টেজে বসেছেন? হ্যাঁ হ্যাঁ আমি জানিনি, সকাল থেকে আপনাকে স্টেজে বসে রেখেছি, আপনি কায়দা করলে হবে, 10-এর নিচে হবেন না, কি বলেন বলেন ইনশাল্লাহ বলেন। আপনি আবার মহব্বতের লোক, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ লিখেন, এই যে দেখেন মাস্টার সাহেব, এই দেখেন আমাদের বাবাজির নামে লিখেন 10,000। থামো, এদিকে 10,000 টাকার দোয়া চলছে, আর 5,000 কিলো টাকাচ্ছে নাকি, 10,000 টাকা তুলছে নাকি? আমার বন্ধু মানুষ আলমগীর, বুঝলেন না, ও কাছের লোক আমার। হ্যাঁ এ দেখেন হাদিস আল্লাহ রবিয়ারা বান্দা হাদিস সাহেব ছিল, এ 10,000 টাকা দেখো হাজি সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হাজি সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। এ বাচ্চারা সকাল থেকে মাদ্রাসার স্টেজে বসে দেখো, খাওয়া দাওয়া করেছেন না করেন? রুটি খাইছি খাইছো না? তাহলে ঠিক আছে। সাইদুল 5,000 টাকা, ওটা 2,000 নগদ, 3,000 কাল 2-1 মধ্যে। সাইদুল কোথা বাড়ি? সাইদুল, আল্লাহ আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুরের নাম সাইদুল, আল্লাহু আকবার, কি বুঝলেন? সাইদুল লিখেন, সাইদুল 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ রবিয়ারা বান্দা সাইদুল ছিল, এ 5 নম্বরেতে 5,000 টাকা হলো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সাইদুলকে তুমি গো যেন কখনো ভুলো না। বিলকুস বিবি দিনের বেলায় মা বোনেরা 1,12,000 টাকা দিয়েছে। আবার বিলকুস বিবি মা তার মন মানে না, আবার 5,000 টাকা নগদ তার স্বামীর জন্য দিয়েছে। যোগ্য স্বামীর যোগ্য বিবি এ বিলকুস গো ছিলা, 5,000 টাকা তুমি নগদ পাঠালা। আরো তুমি করি আমি তোমার স্বামীর কারণ, আল্লাহ তুমি দিও তোর স্বামীকে সুখ কবরে সুখের জীবন। এরকম মহিলা যদি আরো হইত, 5,000 করে টাকা পালা লেগে যেত। ইসমাইল 5,000 লিখেন, যোগ্য বাপের যোগ্য ছেলে ইসমাইল গো ছিল, 5,000 টাকা দেখো ইসমাইল দিল। আরো দোয়া করি আমি তার বাপের জন্যতে, খবরে দিও তোর বাপকে জান্নাত মাঝারে। আরো দোয়া করি আমি করি গমে নদী, দিও তোর বাপকে। তাই দেখেন দেখেন আল্লাহ, বাবলু পিয়ারপুর আল্লাহ রবিয়ারা বান্দা বাবলু ভোগ ছিল, এ 10,000 টাকা দেখো বাবলু দেখো দিল। আরো দোয়া করি আমি বাবলুর কারণ, দিও বাবলুকে তুমি গো সুখের জীবন। দেখেন ভাইজান আসছে, আসেন ভাই আসেন, পালাবেন নাকি? দেখো আশা দেখে মনে করছে আসছে, দিতেও পালাবে। থামেন রে, পরে বলছি।
আবু সুফিয়ান 5 দেবো বলেছেন আর 5 বাড়ি দিল বাবা। আবাবা সুবহানাল্লাহ, আবু সুফিয়ান 5 বলে দিল, আবা 5 বাড়িয়ে দিয়ে 10,000। আল্লাহ রবিয়ারা বান্দা আবু সুফিয়ান ছিল, আবারও 5 দিয়ে 10,000 লিখিল। আরো দোয়া করি আমি দাদর কারণ দিও গো তোর দাদকে গো সুখের জীবন। ও মুসলমান, 9টা হয়েছে 5 আর 10,000, 9টা হয়েছে 10 আর 7টা হয়েছে 5। আমি আপনাদেরকে বলবো বাপ, এত বড় মজলিসের ভিতরে আর একটা ভাগ্যবান হবে না গো, মাত্র 10। আর একটা দিব বাপ, আমি আশা করি আর একটা 10,000 পাবই। বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ পাবো। 9টা যখন 10 হয়ে গেছে মা, আর একটা 10,000 পিয়ারপুর মুক্তারপুরের লোক কিন্তু বাকি ধোবে না। রানীবাজার তাহাজুল 10,000। আল্লাহ আল্লাহ নবী আর বান্দা তাহাজুল ছিল, রানীবাজার হতে এসে 10,000 দিল। আরো দোয়া করি আমি এ বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন।